বন্ধুরা হাতের সময় আর একদমই নেই, সামনেই 30 তারিখে আমাদের পরীক্ষা পুলিশের। তাই এখন তোমাদের যেটা সব থেকে বেশি দরকার প্র্যাকটিস সেট। তাই তোমাদের কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে চলে এসেছি ইংলিশের প্র্যাকটিস সেট। তাহলে চলো দেরি না করে একদম সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসে। দেখো প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কি রয়েছে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন আইডেন্টিফাই দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তোমাকে কিন্তু এরকম প্রশ্ন পরীক্ষায় অবশ্যই দিয়ে দেবে, যেখানে তোমাকে চিনতে হবে যে এর মধ্যে থেকে সঠিক শব্দ বা সঠিক বানান বলার শব্দ কোনটা। তাহলে এখানে প্যাসেঞ্জার, 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 তোমরা দেখতে পাচ্ছ যে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন, কারণ একমাত্র এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি যে ঠিকঠাক রয়েছে, যে প্যাসেঞ্জার বানানটা ঠিকঠাক রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের কিন্তু স্পেলিংটা খুব ভালো করে দেখতে হবে। নেক্সট কোয়েশ্চেন আমি দেখে নিই কি বলেছে, চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জের প্রশ্ন। তো ভয়েস চেঞ্জের ক্লাস আমি তোমাদের বহু করিয়েছি, কিছুদিন আগেই তোমাদের 100টা ভয়েস চেঞ্জের টপ ক্লাস করিয়েছি আমি, যদি চাও প্লেলিস্টে গিয়ে সেটা দেখে নিতে পারো। বোঝা গেছে? দ্য প্রিন্সিপাল কেপ্ট দ্য স্টাফ মেম্বার্স ওয়েটিং, এইখানে অনেকেই নিয়ম প্রয়োগ করতে যাবে, কিন্তু যারা আমার ক্লাস দেখেছো তারা নিয়ম প্রয়োগ করতে যাবে না। প্রথমে তারা একটা জিনিস দেখবে, এখানে কি রয়েছে কেপ্ট। কেপ্টটা কি, তার মানে হচ্ছে কিপের পাস্ট ফর্ম, তার মানে এই বাক্যটা রয়েছে পাস্টে, বাক্যটা রয়েছে পাস্টে। তাহলে আমার উত্তরটাও হবে, প্রশ্নটা যদি পাস্টে থাকে উত্তরটাও পাস্টে হবে। এখানে রয়েছে আর, এখানে রয়েছে আর, তাহলে এটা বাদ। বাকি তিনটেতে ওয়্যার 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 রয়েছে, খুব ভালো কথা। এবার এখানে ওয়্যার কেপ্ট রয়েছে, এখানে ওয়্যার ওয়েটিং রয়েছে আইএনজি, কিন্তু আমার যদি প্রশ্নে বিইং না থাকে বা কোনো আইএনজি যুক্ত ওয়ার্ড না থাকে তাহলে আইএনজি তো হবেই না, তাহলে আইএনজি প্রথমেই বাদ। এইখানে আবার রয়েছে বিইং, বিইং কখন হয়, যদি আমার প্রশ্নে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত থাকে। তাহলে আইএনজি যুক্ত না থাকলে বা বিইং না থাকলে আমরা ওয়েটিং মানে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি বা বিইং এই সমস্ত কথাগুলো দেখবই না। যদি আমাদের প্রশ্নে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত না থাকে অথবা বিইং কথাটা না থাকে তাহলে আমরা সেই অপশনগুলো বাদ দিয়ে দেবো যেখানে বিইং রয়েছে অথবা ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে। তাহলে দেখো অপশন বি হয়ে গেল কারেক্ট অপশন, আমরা অপশন এলিমিনেট করে উত্তর বার করলাম, নিয়ম প্রয়োগ করে নয়, অপশন এলিমিনেট করে। পরীক্ষার সময় অপশন এলিমিনেট করে অপশন বাদ দিয়ে আমাদের কিন্তু উত্তর বের করতে হবে। নেক্সট কোশ্চেন চলে এসেছে, বলেছে সাবস্টিটিউট বাই এ সিঙ্গেল ওয়ার্ড। একটা ওয়ার্ড দিয়ে তোমাকে এই পুরো গোটা যে শব্দটা, গোটা লাইনটা, এটা একটা কোনো শব্দ দিয়ে এর মধ্যে থেকে বেছে পূর্ণ করতে হবে বা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। বলেছে ডিক্লাইন ইন ভ্যালু, এই যে ডি, ডি কোনো শব্দের শেষে ডিইডি শব্দের শুরুতে, ইংরেজি শব্দের শুরুতে ডিইডি যদি থাকে তার মানে সেটা দূরে সরে যাচ্ছে বা নিচের দিকে নামছে, ক্ষয় হচ্ছে। আর ক্লাইন, ক্লাইন মানে হচ্ছে ঝুঁকে দেখা, কোনো দিকে ঝুঁকে থাকা, ক্লিনেশন থেকে ক্লাইন এসছে, বলে না ইনক্লাইন্ড মানে ঝুঁকে রয়েছে কোথাও, তার মানে ব্যাপারটা কি, ক্লাইন মানে হচ্ছে ঝুঁকে থাকা। তো ডিক্লাইন ইন ভ্যালু, ডিক্লাইন তার মানে হচ্ছে নিচের দিকে ঝুঁকছে যেটা ডি। আর ইন ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে মূল্য, তা মূল্য যার নিচের দিকে ঝুঁকছে বা নিচের দিকে নামছে সেটাকে বলা হয় ডিক্লাইন ইন ভ্যালু। তাহলে এইখানে ডিক্লাইন ইন ভ্যালু মূল্য হ্রাস বা মূল্য নিচের দিকে কমা, সেটা আমরা কোন শব্দের মাধ্যমে বোঝাতে পারবো? এইটাই হচ্ছে যেন কিন্তু ছাত্রছাত্রীদের সব থেকে বড় সমস্যার জায়গা। আর এই সমস্যার সমাধান করার জন্য তোমাকে কি করতে হবে বলতো? কিচ্ছু না, জাস্ট গুগল প্লে স্টোরে যাও, ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে। ইউ স্টাডি অ্যাপে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে পুলিশ ফাউন্ডেশন ব্যাচ ইতিমধ্যেই রয়েছে, এসএসসি জিডির ব্যাচ রয়েছে 2026। তা পুলিশ বলো, এসএসসি জিডি বলো, এসএসসি ফাউন্ডেশন বলো, যেখানেই ইংলিশ রয়েছে কিনা, যেখানে ইংলিশ থাকুক না কেন, ইংলিশের এই যে ভোকাবুলারির সমস্যা সেখানে আমি ধরে ধরে সমাধান করেছি, এমনভাবে তোমাদের ভোকাবুলারি শিখিয়েছি যাতে তোমরা আর চাইলেও কোনোদিন না ভুলতে পারো। এছাড়াও কিন্তু তোমরা দেখে নাও যে রেলওয়ে ফাউন্ডেশনের ব্যাচ রয়েছে, আমাদের সামনেই গ্রুপ ডি এনটিপিসির পরীক্ষা রয়েছে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে 5.0 0 to Pro 0 to Pro 0 to Pro লেখা রয়েছে, এগুলো কি গো? এগুলো হচ্ছে 0 to Pro, মানে হচ্ছে তোমার যদি কোনো সাবজেক্টে ঘাটতি থেকে থাকে, যদি তোমার ইংলিশে ঘাটতি থেকে থাকে, তাহলে ইংলিশের ছোটবেলার ঘাটতি পূরণ করে কিভাবে পরীক্ষার সময় এই রকম টেকনিকগুলো শিখে কম সময় সঠিক উত্তর করতে পারবে, সেই টেকনিকগুলো একদম তোমাকে জলের মতো করিয়ে দেওয়া হবে। তাহলে এখানে আমরা তোমরা দেখতে পাচ্ছ যে এই কোর্সগুলো রয়েছে। এছাড়াও যে কোর্সগুলো রয়েছে আমাদের কিন্তু WBPSI মেন্স, ঠিক আছে, ক্লার্কশিপ মেন্স, KPSI মেন্সের ডেসক্রিপটিভ ব্যাচ ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে। তোমরা যদি জয়েন করতে চাও তাহলে 8961997944 এই নাম্বারে কল করে নাও। বোঝা গেছে? তাহলে এইখানে আমাদের কিন্তু একটাই নাম্বার, তুমি যে কোর্সই নিতে চাও না কেন আমাদের কিন্তু একটাই নাম্বার। এছাড়া আমাদের 0 to Pro ইংলিশ যেটা বললাম 5.0, এখানে তোমরা কি কি সুবিধা পাচ্ছ দেখে নাও। লাইভ ক্লাস 2 বছরের ভ্যালিডিটি, ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্টের ব্যবস্থা থাকছে, প্র্যাকটিস সেট, ডাউট সলভ, আপডেটেড কন্টেন্ট থাকছে 2 বছরের জন্য ভ্যালিডিটি। এছাড়া তুমি যদি চাও যে আমি সমস্ত সাবজেক্টে একসঙ্গে 0 to Pro হব, তাহলে কম্বো ব্যাচটা তোমরা নিতে পারো, সেখানে তুমি একই রকম সুযোগ সুবিধা পাচ্ছ। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, সমস্ত সাবজেক্ট মিলিয়ে যে প্রাইসটা দাঁড়ায় কম্বোতে তুমি কিন্তু সেটাই
অনেক কমে পেয়ে যাচ্ছ। তাই প্রাইস কি রয়েছে না রয়েছে জানতে, কিরকম ভাবে জয়েন হবে সেটা জানতে কল করো আমাদের 8961997944 এই নাম্বারে। এছাড়াও রয়েছে কিন্তু আমাদের আপার প্রাইমারি টেটের জন্য ব্যাচ, প্রাইমারি টেটের জন্য আর্টস সায়েন্সের ব্যাচ ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে। যাদের যাদের যে কোর্সটা দরকার, ঠিক আছে, এসএসসির কোর্স দরকার, রেলের ফাউন্ডেশনের কোর্স দরকার, জিও2 কোর্স দরকার, বা ধরো আমাদের পুলিশের কোর্স দরকার, ডেসক্রিপটিভ কোর্স দরকার, যে কোর্স দরকার না কেন তোমরা 8961997944 এই নম্বরে কল করে নাও। চলো, বোঝা হয়ে গেছে। এবার আমরা কিন্তু ফিরে যাচ্ছি আমাদের সেই কোশ্চেনে যেখানে আমরা ছেড়ে এসেছিলাম। দেখো, এমনভাবে শিখিয়ে দেবো না তোমরা আর ভুলতে পারবে না। দেখো, এমনভাবে শিখিয়ে দেবো, বলেছে এক্সোনারেট। কোনো ইংরেজি শব্দের শুরুতে যদি এক্স থাকে, এক্স কি, যে আমাদের জীবন থেকে ছেড়ে চলে গেছে, তাই এক্স এইখানে এক্স মানেও হচ্ছে কিন্তু যে বাইরে বেরিয়ে চলে গেছে, যে বাইরে চলে গেছে, আউট অফ, ঠিক আছে। ওনারেট, এবার কোনো শব্দের শেষে এটি থাকলে তোমরা বুঝবে সেটা হচ্ছে একটা ক্রিয়াপদ বা ভার্ব, ঠিক আছে। তাহলে ওনারেট মানে ওয়ান, একজনের থেকে বাইরে চলে গেছে, বা একজনের ওনারের থেকে, ওনার মানে মালিকের থেকে বাইরে চলে গেছে, বা মালিকের হাতছাড়া হয়ে গেছে। তা এক্সোনারেটের মানে দাঁড়ায় হচ্ছে কোনো কিছু ঘাট থেকে নেমে যাওয়া, ঘাট থেকে বোঝা নেমে যাওয়া, ঘাট থেকে কোনো অভিযোগ নেমে যাওয়া, দায় নেমে যাওয়া, সেটাকে বলা হচ্ছে এক্সোনারেট, এক্সোনারেট, ঠিক আছে। এবার ডেপ্রিসিয়েট, ডি মানে হচ্ছে কমে যাওয়া, নিচের দিকে নেমে যাওয়া বা দূরে চলে যাওয়া। প্রিসিয়েট কথাটা কোত্থেকে আসছে জানো? আমরা একটা শব্দ পড়েছি প্রেশাস, প্রেশাস মানে হচ্ছে অত্যন্ত দামি, মূল্যবান। আর প্রেশাস কথাটা কোত্থেকে এসছে না, প্রাইস থেকে। আমি ঠিক এরকম ভাবেই কিন্তু পড়িয়েছি একদম বিশদে কোর্সে, যাতে তোমরা মাথায় রাখতে পারো। আমাদের চেনা শব্দ থেকে আমরা অচেনা শব্দ মাথায় রাখবো। তাহলে ডেপ্রিসিয়েট মানে কি, সেখানে প্রাইসটা কমানো হচ্ছে, মূল্য কমানো হচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন, ডেপ্রিসিয়েট। কিন্তু তাই বলে আমরা অন্য মানেগুলো কিন্তু জানবো না, এরকম নয়। ডি মানে যেরকম হচ্ছে কমে যাওয়া বা দূরে সরে যাওয়া, সেরকম ডিআইডি এটার মানে কিন্তু পুরোপুরি। আর এখানে মিনি মানে হচ্ছে কি, একদম ছোট বা ক্ষুদ্র, মিনি মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র, এটা আমরা জানি। তাহলে ডিমিনিশ মানে কি দাঁড়াচ্ছে, একদম কমিয়ে দেওয়া, পুরোপুরি কমিয়ে দেওয়া, ছোট করে দেওয়া। তাহলে ডিমিনিশ মানে হচ্ছে কোনো কিছু ধ্বংস করে দেওয়া, হ্রাস করে দেওয়া, ঠিক আছে। বেজেল মানে হচ্ছে ছিনতাই, মানে ছিনতাইকারী, ঠিক আছে। এমবেজলার বা এমবেজেল, তো এমবেজেল মানে হচ্ছে ছিনতাই করা, ছিনিয়ে নেওয়া, ঠিক আছে। বাজে থেকে বেজেল আমরা মাথায় রাখবো, ঠিক আছে, বাজে থেকে আমরা বেজেল মাথায় রাখবো। তাহলে এরকম ভাবে যদি দেখো মাথায় রাখো, তাহলে কিন্তু শব্দগুলোর মানে কোনোদিনও ভুলতে পারবে না, ঠিক আছে। তাহলে চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের ইডিয়ামের প্রশ্ন, বাগধারার প্রশ্ন। বলেছে আই এম টায়ার্ড অফ হিয়ারিং হিম হার্প অন দ্য সেম স্ট্রিং। স্যার হার্প মানেটা কি? ওই যে সুরে সুরে বাধা আছে এমনই বিনার তারে, এই হার্প মানে হচ্ছে বীণা। তা বীণাতে তুমি আঘাত করছো, কোথায় আঘাত করছো? সেম স্ট্রিং, মানে একটাই তারে বারবার তুমি আঘাত করছো, মানে একই তারে বাজিয়ে যাচ্ছ। তাহলে কি শুনতে একঘেয়ে লাগবে, ভালো লাগবে না। তার মানে কি, ডুয়েল টেডিয়াসলি অন দ্য সেম সাবজেক্ট ইন এ স্ট্রেঞ্জ সিচুয়েশন, এ কনস্ট্যান্ট সোর্স অফ অ্যানোয়েন্স ইন ট্রাবল। তাহলে যখন আমরা একটাই জিনিস নিয়ে বারবার একই জিনিস নিয়ে ঘাটাতে থাকি, মানে লেবু কচলাতে থাকি, একটা লেবুকে কচলাতে থাকি, লেবুটা হয়ে যায় তেতো। ঠিক একই রকম ভাবেই ডুয়েল মানে হচ্ছে ঝগড়া করা, টেডিয়াসলি মানে হচ্ছে ক্লান্তকর ভাবে, মানে বোরিং ভাবে, অন দ্য সেম সাবজেক্ট, বোরিং ভাবে একই বিষয় নিয়ে ঝগড়া করে যাওয়া, ঠিক আছে। চেঞ্জ দ্য ভয়েস, আবার বলেছে ভয়েস, তাই এখানে আমরা কি শিখেছি, যে বিং রয়েছে, ঠিক আছে। বাক্যটা কি বলেছে? বাক্যটা বলেছে দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, তাহলে বিংটা যদি থাকে তাহলে আমি খুঁজবো কোথায় ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে। আমার অপশনে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি এখানে যুক্ত আছে, নেই, এইখানে যুক্ত আছে, নেই, এইখানে যুক্ত আছে, এইখানে যুক্ত আছে, কিন্তু এইখানেও যুক্ত আছে, কিন্তু এখানে হ্যাভ যুক্ত হয়েছে। আমার যদি প্রশ্নে হ্যাভ অথবা হ্যাজ না থাকে আমি উত্তরে দেখবো না। তাহলে দেখো অপশন এলিমিনেট করে আবার আমরা সঠিক উত্তরটা বের করে ফেলতে পারলাম, এবং এরকম ভাবেই কিন্তু পরীক্ষার সময় আমাকে বের করতে হবে অপশন এলিমিনেট করে। নেক্সট, when the cat's away the dash will play, বলেছে একদম কমন সেন্স অ্যাপ্লাই করো। বলেছে when the cat's away, যখন একটা ক্যাট দূরে সরে যায়, the dash will play, যদি ক্যাট বা বিড়াল দূরে সরে যায়, তাহলে এই অপশনগুলোর মধ্যে কে খেলতে পারে বা কে নিজের দৌরাত্ম্য দেখাতে পারে? টাইগার, ডগ, স্নেক নাকি মাইস? মাইসটা তোমরা জানো মাউসের প্লুরাল ফর্ম। তাহলে এখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে? তোমরা কমন সেন্স অ্যাপ্লাই করবে, ঠিক আছে। বিড়াল যদি দূরে সরে যায়, টম যদি দূরে সরে যায়, তাহলে কে এসে খেলবে? টম যদি দূরে সরে যায় তাহলে কে এসে খেলবে, ঠিক আছে।
তোমাদের জন্য এই প্রশ্নটা রইলো, কমেন্ট সেকশনে আমাকে উত্তরটা জানাবে কোন অপশনটা হবে, এ বি সি না ডি। নেক্সট বলেছে কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু এ সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স, এইখানেই আসল মজা। এইখানে সেন্টেন্সটা কি দিয়েছে দেখো, বলেছে দ্য স্পিকার হু ওয়াজ এ ম্যান, এখানে মাঝখানে WH ওয়ার্ড রয়েছে, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্য স্পিকার হু ওয়াজ এ ম্যান অফ এলোকুয়েন্স স্পোক ইন ফেভার অফ দ্য মোশন। এই একটা সেন্টেন্সের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে। দেখো প্রথম কথা হচ্ছে, যদি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে যেতে হয়, আমরা কিন্তু বাক্যের শুরুতে বিং অথবা হ্যাভিং অথবা আইএনজি যুক্ত করে কোনো একটা ক্রিয়াপদ বসাতে পারি এবং সেটাকে নাউন হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, তো এইখানে অপশনগুলো দেখো, এখানে বিং রয়েছে, এটাও হতে পারে। ঠিক আছে, এটাও হতে পারে, হ্যাভিং রয়েছে, এটাও হতে পারে। তাহলে আবার এখানে রয়েছে দ্য এলোকুয়েন্ট স্পিকার, এটাও হতে পারে। তাহলে কোনটা কারেক্ট অপশন হবে, মাথা গুলিয়ে যাবে। এইবার দেখো, বিং মানে কিন্তু হওয়া, এই বিং এর পরে একটা অ্যাডজেক্টিভ বসবে, এই এলোকুয়েন্সের অ্যাডজেক্টিভ ফর্ম বসবে, কিন্তু এখানে বিং আমরা দেখতে পাচ্ছি কি বসেছে, এরপরে এলোকুয়েন্স নাউন বসেছে। তাহলে এইখানে এলোকুয়েন্স হবে না, এখানে যদি এলোকুয়েন্ট হতো তাহলে ঠিক হতো, তাহলে এটা বাদ। ঠিক আছে, বিং এর পরে সবসময় মাথায় রাখবে কোনো অ্যাডজেক্টিভ বসবে, অর্থাৎ লাস্টে ইএনটি থাকতে হবে বা এএনটি থাকতে হবে, কিন্তু লাস্টে এনসি থাকলে সেটা নাউন, অর্থাৎ এটা বাতিল। হ্যাভিং এর পরে, ঠিক আছে, হ্যাভিং মানে থাকা মানে হচ্ছে কোনো কিছু থাকা, কোনো কিছু মানে কি, সেটা হচ্ছে নাউন হবে সবসময়। তাহলে হ্যাভিং এর পরে সবসময় নাউন বসবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইএনটি, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ বসেছে, অর্থাৎ এটাও বাদ। অপশন এ আর সি প্রথমেই বাদ হয়ে গেল। তাহলে বিইং এর পরে সবসময় অ্যাডজেক্টিভ বসবে, আর হ্যাভিং এর পরে সবসময় নাউন বসবে। বিইং এর পরে অ্যাডজেক্টিভ, হ্যাভিং এর পরে নাউন, এরকমই হয়ে আসছে সাধারণত। এবার দেখতে পাচ্ছি যে দ্য এলোকুয়েন্ট স্পিকার, এটা হতে পারে। আর অনলি দ্য এলোকুয়েন্ট স্পিকার স্পোক ইন ফেভার অফ দ্য মোশন, দুটো বাক্যের মধ্যে হচ্ছে অনলির পার্থক্য, অনলি পার্থক্য। ঠিক আছে, অনলি কিন্তু মানেটা চেঞ্জ করে দিতে পারে। এই অনলি হচ্ছে এমন একটা শব্দ, মেনলি অ্যাডভার্ব, বাক্যে যেখানে বসবে মানে চেঞ্জ করে দেবে। তাহলে অনলির মাধ্যমে কিন্তু মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন? তাই এটা আমরা করব না, কারণ এই বাক্যের মধ্যে কোথাও অনলি নেই। তাহলে এখানে হবে দি এলোকুয়েন্ট স্পিকার স্পোক ইন ফেভার অফ দ্য মোশন। বোঝা গেছে? তাহলে এই ট্রিকগুলো, এই টেকনিকগুলো কিন্তু তোমরা কোথাও শিখতে পারবে না। এই যে বললাম যে বিইং এর পরে এলোকুয়েন্ট হবে বা হ্যাভিং এর পরে এলোকুয়েন্স হবে, ঠিক আছে, হ্যাভিং এর পরে এলোকুয়েন্স হবে, নাউন হয়, বিইং এর পরে অ্যাডজেক্টিভ হয়, এগুলো কিন্তু কোনো না কোথাও শিখতে পারবে না এত সহজে। আচ্ছা, বলেছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু কমপ্লিট দ্য প্রোভার্ব। ট্রু লাভ অলওয়েজ, এখানে বলেছে ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা ড্যাশ গ্রোজ ওল্ড, অলওয়েজ গ্রোজ ওল্ড, সামটাইমস গ্রোজ ওল্ড, নেভার গ্রোজ ওল্ড, অফেন গ্রোজ ওল্ড। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, যদি ট্রু লাভ হয় এটা সবসময় গ্রোজ ওল্ড হয়, মানে তার সবসময় বয়স বেড়ে যায় বা সেটা অনেকদিন টেকে। গ্রোজ ওল্ড মানে সেটা অনেকদিন টেকে, সেটা এখানে বলতে চাইছে। নেক্সট, ফাদার সেড চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ মানে এখানে তোমরা বুঝতে পারছো, এখানে ন্যারেশন চেঞ্জ দিয়েছে। ফাদার সেড ফায়ার অলওয়েজ বার্নস, তাহলে এইখানে তোমরা একটা নিয়ম শিখেছো যে ন্যারেশন চেঞ্জে প্রেজেন্ট থাকলে ওটা পাস্ট হয়ে যায়, কিন্তু আমাকে দেখতে হবে এখানে কি দিয়েছে। ফাদার সেইড ফায়ার অলওয়েজ বার্নস মানে হচ্ছে আগুন সবসময় পোড়ায়, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আর ইউনিভার্সাল ট্রুথ হলে তার কিন্তু কখনো কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্রেজেন্ট থেকে পাস্ট হয় না। এখানে ওয়াজ হবে না, এখানে তো ইজ নেই, বাক্যের মধ্যে এই কোথাও ইজ দেখতে পাচ্ছ না, বাক্যের মধ্যে ইজ কোথাও দেখতে পাচ্ছ না, তাহলে এখানে ইজ হবে না। কেন? ইজ বার্নিং আবার দিয়েছে, আইএনজি যুক্ত করে দিয়েছে, এটাও হবে না, এটাও বাদ। ফাদার সেইড ফায়ার অলওয়েজ বার্নড, না অলওয়েজ হয় না, অলওয়েজ মানে কি, যেটা সবসময় হয়, এখনো হয়। তাহলে ফাদার সেইড দ্যাট দ্য ফায়ার অলওয়েজ বার্ন, জাস্ট কি হলো, সেইড এর পরে ইনভার্টেড কমাটা উঠে গেল, একটা দ্যাট বসে গেল, আর কিছু না, আর কোনো পরিবর্তন নেই, দেখো সেম টু সেম বসে গেছে। নেক্সট কোয়েশ্চেন, আই ওয়াজ ফ্যাসিনেটেড মানেটা কি, মুগ্ধ। ফ্যাসিনেটেড মানে কি, মুগ্ধ। ড্যাশ হিজ কার, আমি তার কার দেখে মুগ্ধ হয়ে গেছি। ফ্যাসিনেটেডের পরে বাইও বসতে পারে, উইথও বসতে পারে, কিন্তু ভালো করে খেয়াল করো কখন বাই বসবে, কখন উইথ বসবে। এইখানে হিজ কার মানে অন্য কারো একটা গাড়ি, যে জিনিসটা তোমার মধ্যে নেই, তোমার বাইরে রয়েছে। তুমি একটা নির্দিষ্ট কারো গাড়ি দেখে, অন্যের গাড়ি দেখে তুমি মুগ্ধ হচ্ছ, কোনো একটা নির্দিষ্ট জিনিস দেখে, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট জিনিস দেখে। তাহলে এইখানে হবে ফ্যাসিনেটেড বাই হিজ কার।
তুমি তার কার দ্বারা মুগ্ধ হয়েছো। কিন্তু ফ্যাসিনেটেড উইথ কখন হয়? যখন তোমার কোনো কিছুর প্রতি শখ থাকে তোমার নিজের। এখানে যদি হিজ কার না দিয়ে দিত, ঠিক আছে, হিজ কার না দিয়ে বলতো কার্স, যদি এরকম দিয়ে দিত, কার্স মানে কি জেনারেলি সমস্ত কার গাড়ি বোঝাচ্ছে, পুরো গাড়ি, যত গাড়ি আছে সমস্ত রকমের গাড়ি বোঝাচ্ছে। তার মানে সমস্ত রকমের গাড়িতে যদি আমার ইন্টারেস্ট থাকে, আমার যদি শখ থাকে সেটা নিয়ে, ঠিক আছে, ইন্টারেস্ট যদি থাকে, মানে প্রচন্ড রকম ইন্টারেস্ট, তখন আমরা ফ্যাসিনেটেড উইথ করব। কিন্তু এইখানে একটা নির্দিষ্ট গাড়ি বলে দিয়েছে, যেই গাড়িটা দেখে আমি মুগ্ধ হয়েছি, সেই জন্য এখানে বাই করলাম। আর যদি কোনো জেনারেল এরকম বিষয় দিয়ে দেয়, জেনারেল সাবজেক্ট দিয়ে দেয়, যে সাবজেক্টে আমি ইন্টারেস্টেড বা সাবজেক্টের প্রতি আমার প্রচন্ড রকম মানে আকর্ষণ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা উইথ করতে পারতাম, কিন্তু এইখানে করতে পারবো না। বোঝা গেছে? চলো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। ইটস নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক। ক্রাইং ওভার স্পিল্ড, তোমাদের একটা কথা বলে দিই, স্পিল্ড কথাটা মানেটা জানো তো? স্পিল্ড মানে হচ্ছে ছড়িয়ে পড়েছে, ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক মানে হচ্ছে যে দুধটা ছড়িয়ে পড়েছে সেটা নিয়ে কান্নাকাটি করছি। তাহলে কি হবে? টু ক্রাই অ্যাবাউট পাস্ট ইভেন্টস দ্যাট ক্যান নট বি আনডান, মানে হচ্ছে অতীতের কোনো বিষয়ে নিয়ে কান্না করা, বিষয়ের কথা ভেবে কান্না করা বা আপসেট হয়ে যাওয়া বা আফসোস করা, যেটা কখনো এখন কিন্তু আর বদলানো যাবে না, চেঞ্জ করা যাবে না। টু ডিসক্লোজ এ সিক্রেট, একটা কোনো গোপন বিষয় সেটা প্রকাশ করে দেওয়া। সামথিং দ্যাট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, এমন কোনো কিছু যেটা খুব সহজে বোঝা যায়। টু বি ইন লো স্পিরিটস, লো স্পিরিটস মানে হচ্ছে মানসিকভাবে চাপে থাকা বা মানসিকভাবে মানে বেদনা, মানে মানসিকভাবে দুঃখে থাকা। তাহলে এখানে হবে ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, মানে যে দুধটা ছড়িয়ে পড়েছে সেই দুধটাকে তো আর এক জায়গায় করা যাবে না, ছড়িয়ে পড়েছে মানে ছড়িয়ে পড়েছে, দুধ ছড়িয়ে পড়েছে মানে সেটাকে আর এক জায়গায় করা যাবে না। তাহলে এমন কোনো বিষয়ে আমরা কান্নাকাটি করছি বা আফসোস করছি যেটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না, যা হওয়ার হয়ে গেছে ওটা। চলো দেখে নিচ্ছি তাহলে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন কিন্তু আর নেই তোমাদের, কিন্তু ডাব্লিউবি পরীক্ষায় সাধারণত 10 নম্বরেই ইংলিশ রয়েছে, 10 নম্বরেই ইংলিশ আসে। তো আমি 10-এর বদলে কিন্তু 11টা কোয়েশ্চেন তোমাদের ইতিমধ্যেই করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা বিভিন্ন রকম কোয়েশ্চেন করে ফেলতে পারো। আর যদি তোমরা চাও যে এই টাইপের মানে ভিডিও প্র্যাকটিস সেট পরীক্ষার আগে আমি আরও নিয়ে এসে, তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই সাবস্ক্রাইব টু ইয়োর স্টাডি। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আরও একবার টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।